গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের আমি এই বাটারফ্লাই বইটি থেকে একদম প্রথমে যেটি আছে দেখো রিভিশন লেসন, সেইটি কিছুটা অংশ পড়াবো। ঠিক আছে, তারপরে এক এক করে আমরা প্রত্যেকটা লেসন প্রথমে টেক্সট পড়বো, মানে বুঝবো, দিয়ে কোশ্চেন আনসার সলভ করব। কিন্তু আজকে আমরা রিভিশন লেসন দিয়ে শুরু করব। ঠিক আছে, এগুলো তোমরা আগেই পড়েছো, সেইগুলোই আবার আজকে আমরা পড়বো। ঠিক আছে, রিভাইজ করব। তো এখানে খুব সহজ সহজ জিনিস আছে, দেখো আমি তোমাদেরকে প্রথম থেকে একদম পড়িয়ে দিচ্ছি। তোমরা চটপট করে খাতা পেন নিয়ে বসে যাও, সঙ্গে কিন্তু অবশ্যই পেন্সিল এবং রাবারও রাখবে। তো দেখো রিভিশন লেসনের প্রথমেই কি বলছে, অ্যাক্টিভিটি ওয়ানে লেটস ডু। অ্যাক্টিভিটি ওয়ানে কি বলছে দেখো, চলো শুরু করেই। দেখো বলছে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স, বলছে এখানে কিছু ছবি দেওয়া আছে, এগুলোকে দেখো এবং রাইট দ্য মিসিং লেটার্স, এখানে কিছু লেটার মিসিং আছে সেগুলোকে লিখতে হবে। এখানে কিসের ছবি আছে, এগুলো তোমরা খুবই ঝটঝট করে করবে, আমি বলার আগে করে ফেলো নিজেরা। ঠিক আছে, এগুলো তোমরা সবাই জানো। দেখো এটা একটা বিড়ালের ছবি, ক্যাট, তাহলে এখানে সি লেখা আছে, বাকি দুটো লেটার দেওয়া নেই, ওগুলো নিজেকে করতে হবে। দেখো তাহলে লিখে ফেলো CAT, ক্যাট। তাহলে এটা একটা বাসের ছবি, এবার এখানে লেখা আছে বি, বাকিটা তুমি জানো, লিখে ফেলো BUS, বাস। ঠিক আছে, এটা কিসের ছবি বুঝতে পারছো, জেব্রা। জেডটা লেখা আছে, বাকিটা কি হবে, বাকি লেটারগুলো মিসিং আছে, লেখো জেব্রা, স্পেলিং ZEBRA, জেব্রা। এটা কি, এটা একটা মেঘের ছবি, ক্লাউড। ক্লাউড মানে মেঘ, আমরা জানি। তাহলে ক্লাউড স্পেলিং বলো CLOUD, ক্লাউড। ঠিক আছে, এটা একটা বিদ্যালয়ের ছবি, স্কুল। তাহলে স্কুল ইংরাজি আমরা সকলেই জানি SCHOOL, স্কুল। এটা কিসের ছবি, খরগোশের ছবি, খরগোশ ইংরাজি জানি আমরা সকলেই র্যাবিট, RABBIT, র্যাবিট। এটা কিসের ছবি, একটা গাধার ছবি, ডঙ্কি। ডঙ্কি স্পেলিং DONKEY, ডঙ্কি। এটা কিসের ছবি বলো তো, এলিফ্যান্ট। ঠিক বলেছো, স্পেলিং ELEPHANT, এলিফ্যান্ট মানে হাতি। ঠিক আছে, চলো এবার অ্যাক্টিভিটি 2 এ কি বলছে দেখি। লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে কিছু লেটার দিয়েছে দেখো এলোমেলো ভাবে, হ্যাঁ, সেগুলোকে আমরা সাজিয়ে লিখতে হবে। যেমন দেখো প্রথমে দিয়েছে TAM, এটা কি হবে বলো তো, এটাকে সাজিয়ে লিখলে হবে MAT, ম্যাট। ম্যাট মানে মাদুর, তাহলে লেখো MAT, ম্যাট। নেক্সট GROF, তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে, FROG, ফ্রগ। ঠিক আছে, ফ্রগ মানে ব্যাং, FROG, ফ্রগ। নেক্সট দেখো BOOK, বুক। বুক মানে বই। ঠিক আছে, এভাবে সাজিয়ে লিখতে হবে। তারপরে এটা দেখো হবে GOAT, গোট। গোট মানে ছাগল। ঠিক বলেছো। নেক্সট কি হবে বলো, LION, লায়ন। লায়ন মানে সিংহ, একদম। তাহলে এটা কি হবে বলো তো, এটা বুঝতে পারছো, দেখো CYCLE, সাইকেল। CYCLE, সাইকেল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2টা হয়ে গেল। চলো এবার নেক্সট পেজ, পাতা উল্টাও। দেখো কি বলছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলছে, অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার of A to Z and write them in the space given below। বলছে এখানে একটা জায়গাটা দেওয়া হয়েছে, ফাঁকা জায়গাতে কি করতে হবে বলো তো, এ থেকে এই বক্সের মধ্যে কতগুলো ওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে, সেগুলো তোমাকে A to Z অ্যালফাবেটিক্যালি লিখতে হবে অর্ডার অনুযায়ী। যেমন প্রথমে কি আসে, A, তারপরে B, C, এইভাবে। দেখো এখানে যেমন তোমাকে দুটো করে দিয়েছে, দেখো প্রথমে A আসে, দিয়ে দেখো এখান থেকে অ্যাপেল শব্দটা নেওয়া হয়েছে A, এরপর কোন লেটারটা আসে বলো, B। তাহলে দেখো বি দিয়ে কি আছে, বুক, বি চলে এলো। এবার তারপরে সি দিয়ে খুঁজতে হবে, দেখো সি দিয়ে আসছে কি, কেক। তারপরে ডি খুঁজতে হবে, ডি দিয়ে আসছে ডগ। তাহলে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, এগুলো তোমরা নিজেরাই বাড়িতে করে নেবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কি বলতে চাইছি। ডি, তারপরে খুঁজতে হবে ই, ই দিয়ে কি হবে, এগ। তারপরে জি, জি দিয়ে কি আছে দেখো, গোট। এইচ,
এইচ হেন, এইভাবে পরপর পরপর যেগুলো আছে তোমাকে অ্যালফাবেটিক্যালি লিখতে হবে, ব্যাস আর কিছু না। নেক্সট কি আছে দেখো, অ্যাক্টিভিটি 4 কি বলছে, ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। বলছে এই হেল্প বক্সের মধ্যে কিছু ফলের নাম, কিছু সবজির নাম দেওয়া রয়েছে। নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ। বলছে ভেজিটেবলসে যেগুলো আছে সেগুলো বাস্কেট এ, এই এ ঝুড়িতে লিখতে হবে। অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি, এবং এই যে বাস্কেট বি এখানে তোমাকে ফলের নামগুলো লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করেও দিয়েছে, দেখো টমেটো, টমেটোর একটা সবজি, তো সেই সবজিটা বাস্কেট এতে লিখে দিয়েছে। তাহলে এইভাবে তোমাকে খুঁজতে হবে। অ্যাপেল, অ্যাপেল তো একটা ফলের নাম, তাহলে বাস্কেট বিতে লিখবে অ্যাপেল, ঠিক আছে। গুয়াভা বাস্কেট বিতে হবে। ক্যাবেজ মানে কি, বাঁধাকপি, ক্যাবেজটা কোথায় হবে বলো, ক্যাবেজটা হবে বাস্কেট এতে হবে। এগুলো কিন্তু ঠিক করে নিজেদেরকে সাজিয়ে লিখতে হবে। লেমন মানে লেবু, লেবুটা হবে একটা সবজি মধ্যে হবে বাস্কেট এতে। তারপর ব্যানানা, কলা, কলা হবে বাস্কেট বিতে। পটেটো মানে আলু, এটা হবে এখানে বাস্কেট এ। অরেঞ্জ কমলা লেবু এখানে হবে। পিস মটরশুঁটি কোথায় হবে, সবজিতে হবে, মানে বাস্কেট এর ঘরে। তারপর অরেঞ্জ, পিস, গ্রেপস, গ্রেপস মানে আঙুর। ব্রিঞ্জল, গ্রেপসটা হবে বাস্কেট বিতে। ব্রিঞ্জল বেগুন, বেগুনটা হবে অবশ্যই বাস্কেট এতে। অনিয়ন বাস্কেট এতে হবে। টমেটো কোথায় হবে, বাস্কেট এ। এগুলো তোমরা সকলেই জানো আশা করছি। ম্যাঙ্গোটা হবে বাস্কেট বি, এবং লিচি মানে লিচুও তোমরা জানো বাস্কেট বিতে হবে। তাহলে এটা তোমরা করে নেবে বাড়িতে। নেক্সট দেখো কি বলছে, লেটস টক, চলো কথা বলি। আস্ক ইয়োর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি অর সি লাইকস। বলছে তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো যে সে কোন ফল খেতে ভালোবাসে, ঠিক আছে। তাহলে তোমার ফ্রেন্ডকে তুমি জিজ্ঞেস করবে যে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক। তো তোমার ফ্রেন্ড তোমাকে বলবে যে হি হি হুইচ ফ্রুট হি লাইকস, ওকে। তারপর দেখো কি বলছে, টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক। এবার তুমি কোন সবজি মানে তুমি কোন ফল সবজি এবং সবজি ভালোবাসো সেটা তুমি তোমার ফ্রেন্ডকে জানাবে। যেমন তুমি বলতে পারো আই লাইক ব্যানানা অ্যান্ড ফলের সবজি বলতেই পারো ক্যাবেজ, আই লাইক ব্যানানা অ্যান্ড ক্যাবেজ, ওকে। নেক্সট, হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। বলছে তুমি কোন সবজিটা শীতকালে খেতে পছন্দ করো। তাহলে শীতকালে তুমি কোনটা ভালোবাসো তুমি বলো। তাহলে তুমি বলতে পারো যে আই লাইক টু হ্যাভ ক্যাবেজ অ্যান্ড কলিফ্লাওয়ার ইন উইন্টার, ঠিক আছে, এটা বলতে পারো। হুইচ ফ্রুট ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার। তাহলে এটা কি বলবে, বলছে গ্রীষ্মকালে কোন ফলটা তুমি খেতে ভালোবাসো, ফ্রুট। তাহলে বলবে যে আই, এভাবে লিখবে, আই লাইক, এ লাইকে ই লাইক, টু হ্যাভ, এটা লিখে দিতে হবে, টু হ্যাভ ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইন সামার, ঠিক আছে। আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো ইন সামার, ম্যাঙ্গো লিখতে পারো। তারপরে তুমি তারপরে যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। লিচি লিখতে পারো, LITCH, লিচি, ঠিক আছে। কত কিছু আছে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি লিখবে। আচ্ছা, আমি আমার মতো বললাম। এবার নেক্সট অ্যাক্টিভিটি 5 চলে আসো, বলো কি বলছে দেখো। সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, একটা মেয়ে আছে, একটা মেঘের ছবি, এখানে আবার বৃষ্টি পড়ছে, এখানে আবার একটা ছাতার ছবি আছে, ঠিক আছে। এটা একটা স্টোরির মতো, পিকচার স্টোরি। এটা দেখে কি বলছে, লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো এই হেল্প বক্সে কিছু ওয়ার্ডস দিয়ে দিয়েছে, অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। এই গল্পটাকে কমপ্লিট করতে হবে। দেখো শূন্যস্থান আছে, সেখানে আমাদেরকে এই ওয়ার্ডগুলো বসিয়ে কমপ্লিট হয়ে যাবে স্টোরিটা। দ্য গার্ল, এটা একটা গার্লের ছবি আমরা বুঝতে পারছি, তাহলে এখানে লিখবো কি, দ্য গার্ল, GIRL, গার্ল ওয়েন্ট ফর আ ওয়াক। বলছে বালিকাটি হাঁটতে গিয়েছিল। সি স আ বিগ ক্লাউড, দেখো ক্লাউড আছে, CLOUD, ক্লাউড, মেঘের ছবি আছে, ক্লাউড লিখলাম। তারপরে কি বলছে দেখো, রেইন, দেখো রেইন মানে বৃষ্টি, রেইন, RAIN, রেইন।
ফেল হেভিলি, বলছে খুব জোরে বৃষ্টি এলো, বাট সি হ্যাড অ্যান আমব্রেলা, কিন্তু তার কাছে একটি ছাতা ছিল। UMBRELLA, আমব্রেলা। ঠিক আছে, চলো অ্যাক্টিভিটি 5 আমাদের হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, মাই হাউস, আমার বাড়ি, আমার ঘরের মধ্যে একটা যে পিকচার দিয়েছে সেটাকে কি করতে হবে দেখি। অ্যাক্টিভিটি 6 এ বলছে লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, বলছে কলাম এর সাথে কলাম বি এর ম্যাচ করতে হবে। ঠিক আছে, দেখো আমরা ছবিতে কি দেখছি, একটা ক্যাট, বিড়াল বসে আছে। দেয়ার ইজ আ ক্যাট, কোথায় বসে আছে দেখো, খাটের নিচে, তাহলে এদিকেও সেরকমই কিছু দেয়া থাকবে যেটার সাথে ম্যাচিং হয়ে যাবে। ঠিক আছে, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড, দেখো এটা বেড মানে বিছানা, বিছানার নিচে আছে, তাহলে আন্ডার মানে নিচে, তাহলে দেয়ার ইজ এ ক্যাট, তাহলে এইটার সাথে ম্যাচিং হবে এটা আন্ডার দ্য বেড। 1 নম্বর, এইটার সাথে এটা ম্যাচিং হলো। দেয়ার ইজ আ টেবিল, এখানে একটা টেবিল আছে, টেবিলটা কোথায় আছে দেখো, এটা একটা রুম, রুমের কর্নার মানে কোনার দিকটা করে আছে, কর্নারে আছে, তাহলে দেয়ার ইজ আ টেবিল, তাহলে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, ঘরের এক কোণে আছে, তাহলে এটার সাথে ম্যাচিং হচ্ছে, 2 এর সাথে এটা ম্যাচ হয়ে গেল। দেয়ার আর বুকস, বলছে সেখানে বই আছে, দেখো কতগুলো বই আছে, বুকের প্লুরাল হচ্ছে বুকস, এস যুক্ত হয়েছে, তাহলে দেয়ার আর বুকস কি হবে, অন দ্য টেবিল, দেখো টেবিলের ওপর রাখা আছে, কোনো কিছুর ওপরে থাকলে অন প্রিপোজিশন হয়। ঠিক আছে, তাহলে দেয়ার আর বুকস অন দ্য টেবিল হয়ে গেল। নেক্সট কি বলছে, দেয়ার ইজ আ ফ্যান, দেয়ার ইজ এ ফ্যান, একটা ফ্যানের ছবি দেখতে পাচ্ছ তোমরা, দেয়ার ইজ আ ফ্যান কোথায় ঝুলছে, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, এই যে সিলিং এ ঝুলছে, তাহলে দেয়ার ইজ এ ফ্যান, দেখো প্রথমেই আছে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, সিলিং এ ঝুলছে, একটি ফ্যান সিলিং এ ঝুলছে। দেয়ার ইজ আ ক্যালেন্ডার, সেখানে একটি ক্যালেন্ডার আছে, কোথায় আছে ক্যালেন্ডার দেখি, এই দেখো ক্যালেন্ডার, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, এই ওয়াল মানে দেওয়াল, দেওয়ালে একটি ক্যালেন্ডার ঝুলছে, তাহলে এইটা কত নম্বরে আছে, 5 নম্বরে, তাহলে 5 লিখলাম। দেয়ার ইজ দ্য চেয়ার, সেখানে একটি চেয়ার আছে, চেয়ারটা কোথায় আছে বলো, বিসাইড দ্য টেবিল, দেখো টেবিলের পাশে আছে, এইটা একটা টেবিল, টেবিলের ঠিক পাশে আছে চেয়ার, বিসাইড দ্য টেবিল, তাহলে এটা 6 নম্বর হয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে নেক্সট দেখি কি আছে পরের পেজে। লুক এট দ্য পিকচার অন পেজ 4, বলছে এই পেজ 4-এ যে ছবিটা আছে ওটা দেখতে হবে, দিয়ে বলছে অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই এখানে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে কি বলছে, ফার্স্ট সেন্টেন্সটা 1 নম্বর, দেয়ার ইজ আ কার্টেন, কার্টেন মানে কি জানো, CURTAIN, কার্টেন মানে পর্দা, পর্দা। ঠিক আছে, তোমার বাড়িতে যে পর্দা আছে জানালায় দরজায় সেটাকে ইংরেজিতে বলা হয় কার্টেন। দেয়ার ইজ এ কার্টেন কি হবে তাহলে, এটা কোথায় জানলায় ঝুলছে, তাহলে হবে কি হ্যাঙ্গিং অ্যাট দ্য উইন্ডো, লিখে ফেলো, দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং, HANGING, হ্যাঙ্গিং at at the the window, WINDOW, উইন্ডো, উইন্ডো মানে জানালা। ঠিক আছে, নেক্সট কি বলছে 2-এ দেখি, দেয়ার আর সাম পিলোস, পিলো মানে কি বলতো, এই দেখো পিলো বালিশ, দেয়ার আর সাম পিলোস, কোথায় কোথায় আছে বলো বলো বলো, অন দ্য বেড, এই দেখো বিছানার উপরে পিলো আছে, দেয়ার আর সাম পিলোস অন, লিখতে হবে অন দ্য বেড, বিছানার উপরে। নেক্সট, ড্যাশ অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, তাহলে এই যে চেয়ারের যেটাতে আমরা পিঠটা আমরা হেলিয়ে রাখি সেটাকে বলা হয় ব্যাকরেস্ট, এই যে এই অংশটা, তো তাহলে কি হবে, অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ারের ব্যাকরেস্টে কি আছে, একটা কি দেখছি, একটা শার্ট ঝুলছে, তাহলে দেয়ার ইজ আ শার্ট অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, তাহলে এখানে লেখো দেয়ার ইজ আ শার্ট, SHIRT অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, হয়েছে। তারপরে কি বলছে দেখো, ড্যাশ অন দ্য ম্যাট, ম্যাটের উপর কি আছে বলো, একটা বিড়াল আছে, এই তো বিড়াল, তাহলে দেয়ার ইজ আ ক্যাট অন দ্য ম্যাট, তাহলে লিখে ফেলো, দেয়ার ইজ আ ক্যাট, সেখানে একটি বিড়াল আছে মাদুরের উপর। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, লেটস টক, আবার বলছে চলো কথা বলি, লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম, বলছে আমরা ক্লাসরুম মানে আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কি দেখতে পাই
চলো সেই নিয়ে কথা বলি। উই মে বিগিন লাইক দিস, আমরা এইভাবে শুরু করতে পারি। জাস্ট একটা ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে দিয়েছে যে এইভাবে তোমরা শুরু করতে পারো। দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড, দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড, তারপরে বাকিটা আমাদেরকে নিজেদের করতে হবে। চলো খাতা পেন বার করো, চলো। দেখো তোমাদেরকে এভাবে লিখতে হবে, ঠিক আছে? দেখো, দেয়ার ইজ আ ব্ল্যাকবোর্ড, আ ফিউ পিসেস অফ চক। দেখো আমরা আমাদের শ্রেণীকক্ষে কি দেখি, ব্ল্যাকবোর্ড থাকে। প্রথমেই তো আমরা আমাদের এগুলো প্রধান জিনিস, ব্ল্যাকবোর্ড, ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড, তারপর ডাস্টার, পেন্সিল, মানে চক, এগুলো হচ্ছে ভাইটাল, এগুলো থাকবে। টিচার এগুলো নিয়ে আসেন সঙ্গে, তাই তো? চক এবং ডাস্টার, এবং ক্লাসে তো ব্ল্যাকবোর্ডটা থাকেই যেখানে শিক্ষক মহাশয় লেখেন। তাহলে দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড, আ ফিউ পিসেস অফ চক, কতগুলো চক এবং আর ডাস্টার ইন আওয়ার ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে আছে। দেয়ার আর বেঞ্চেস অ্যান্ড ডেস্ক ফর দ্য স্টুডেন্টস, সেখানে বেঞ্চ থাকে এবং ডেস্ক থাকে ছাত্রদের বসার জন্য, ঠিক আছে, ছাত্রদের জন্য। দেয়ার ইজ আ সেপারেট সেট অফ টেবিল অ্যান্ড আ চেয়ার ফর দ্য টিচার, বলছে শিক্ষক মহাশয়ের জন্য আলাদা টেবিল, চেয়ারও রয়েছে। তারপরে একটা বাক্য আছে, দেয়ার আর মেনি পিকচার্স অন দ্য ওয়াল অফ আওয়ার ক্লাসরুম, বলছে আমাদের ক্লাসরুমে অনেক ছবি আছে। তো এই সেন্টেন্সটা তুমি না লিখে আরেকটাও লিখতে পারো। দেখো আমি অর দিয়ে লিখেছি, উই সি চার্টস অ্যান্ড পিকচার্স অন দ্য ওয়াল। তো আমরা ক্লাসরুমে টিচার অনেক সময় চার্ট নিয়ে আসে, চার্ট এনে বোঝান আমাদেরকে, এবং ছবিও নিয়ে আসেন। তো আমরা কি দেখতে পাই, তাছাড়া ওয়ালে বিভিন্ন ধরনের ছবিও থাকে। তো আমরা ক্লাসরুমের মধ্যে এগুলো দেখতে পাই যে চার্ট, পিকচার, এগুলো ওয়ালে ঝুলতে দেখা যায়, তাই তো? নেক্সট কি একটা বলা যাবে, দ্য ক্লাসরুম হ্যাজ উইন্ডোজ, ফ্যানস অ্যান্ড লাইটস, বলছে ক্লাসরুমে জানালা থাকে, ফ্যান থাকে এবং লাইট থাকে, আলো থাকে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা এটা লিখতে পারো। নেক্সট কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 7-এ বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর, বলছে অ্যাম ইজ আর দিয়ে এই যে শূন্যস্থান পূরণগুলো কমপ্লিট করতে হবে। তাহলে আচ্ছা তোমরা বলো তো, আয়ের পর কি বসে? কেউ জানো? আয়ের পর সবসময়তে অ্যাম বসে, ঠিক আছে? অ্যাম ভার্ব বসে। আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম আ গার্ল। আচ্ছা কিভাবে বলি আমরা, বলো তো? আমি হই একটি বালিকা, তুমি কি বলবে? আই অ্যাম আ গার্ল। আর তুমি যদি ছেলে হও তাহলে বলবে আই অ্যাম এ বয়। আচ্ছা আচ্ছা, তুমি যখন একের বেশি আছো, মানে দুজন আছো, তখন কি বলবে? উই। উই, উই এর পরে কি বসে বলো তো? বলো বলো, উই এর পরে সবসময়তে বসে আর। উই আর বয়েজ। তোমরা যদি ছেলে হও, দুজন ধরো বালক আছো তোমরা এখানে, তাহলে হবে উই আর বয়েজ। আর যদি মেয়ে থাকো, ধরো 4জন মেয়ে আছো, ঠিক আছে, তাহলে বলবে উই আর গার্লস। তাহলে উই এর পরে কি বসছে? আর বসছে, এগুলো মনে রাখতে হবে। আয়ের পর অ্যাম বসছে, ঠিক আছে? আমি জাস্ট পাশে একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। তো তোমরা যদি চাও তাহলে আমি এই ভার্ব নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও আনবো, সেখানে তোমাদেরকে এই সম্পূর্ণ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কখন কি বসছে টোটাল ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবো, কিন্তু এখানে আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম। তাহলে আয়ের পর কি হবে? অ্যাম। আই অ্যাম মৌ, আমি হই মৌ। মৌ একজনের নাম, ঠিক আছে? আই অ্যাম এ গার্ল, দেখো আমি যেটা বললাম, আমি হই একটি বালিকা। রমেন ইজ মাই ব্রাদার, ঠিক আছে? ব্রাদার মানে ভাই, রমেন হচ্ছে আমার ভাই, ঠিক আছে? রমেনের পর ইজ হচ্ছে, কারণ রমেন একজন, ঠিক আছে? রিয়া ইজ মাই সিস্টার, তো রিয়া হচ্ছে আমার বোন, রিয়াও এখানে একজন আছে, সিঙ্গুলার, সেজন্য ইজ হচ্ছে, ঠিক আছে? দে, দেখো দেটা মানে কি? তারা। একের বেশি যখন হবে তখন হয় আর, মানে প্লুরালে হয় আর সিঙ্গুলারে হয় ইজ, এটা মাথায় রেখো। দে এর পর হবে আর। দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়, এল্ডার মানে বড়, ঠিক আছে? নেক্সট কি হবে দেখো, অ্যাক্টিভিটি 8-এ লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিজ। দেখো বলছে এই যে শূন্যস্থান পূরণগুলো দিস আর এই দিস দিয়ে পূরণ করতে হবে। দেখো দিসটা কখন বসে? এই দেখো এই দিসটা যখন সিঙ্গুলারের ক্ষেত্রে, একটার ক্ষেত্রে দিস বসে, আর এই THESE দিস, এটা একের বেশি, অধিক, মানে 2 বা 3 বা 4 এরকম থাকলে তখন দিস বসবে, ঠিক আছে? তো আমি
এই দিস আর দিজের ব্যবহার নিয়েও একটা আলাদা সেপারেট ভিডিও আনবো, ঠিক আছে? তোমরা সেখানে ভালো করে বুঝে নেবে। চলো এখন দেখি, এখানে একটা বিড়ালের ছবি আছে, তাহলে এখানে কি বলবো? দিস ইজ এ ক্যাট। দিস বানানটা কি হবে? THIS, ঠিক আছে? কখনো ভুল করবে না, এই বানানটা ভালো করে দেখে নাও। THIS, দিস ইজ এ ক্যাট। আর এখানে দেখো তিনটে কুকুরের ছবি আছে, তাহলে কি হবে এখানে? দিস, THEAC, দিস, এই বানানটা হবে দ্বিতীয় বানানটা। দিস আর ডগস, দেখো অনেকগুলো আছে তাই জন্য ভার্বটা কি হলো? আর হলো কিন্তু, আর এখানে দেখো একটা আছে তাই জন্য ভার্ব হলো ইজ, ঠিক আছে? পার্থক্যটা বোঝার চেষ্টা করো। সিঙ্গুলার থাকলে ভার্ব হবে ইজ, প্লুরালে হবে আর। আর যখন একটা হবে তখন হবে বানানটা THIS, দিস। আর যখন একের বেশি থাকবে তখন এই বানানটা হবে THEAC, দিস। ওকে, নেক্সট দেখো একটা মাত্র ফুলের ছবি আছে, তাহলে কি বলবো? আবার সেম জিনিস, THIS, দিস ইজ আ ফ্লাওয়ার, এটি হয়ে একটি ফুল। এখানে দেখো পাতার ছবি, অনেক কটা পাতার ছবি আছে, তাহলে লিফ, LEAF, লিফ মানে পাতা। এইটা হচ্ছে সিঙ্গুলারে, এবার এটা যখন প্লুরাল তখন হবে এই বানানটা লিভস, LEAVES, লিভস, ঠিক আছে? তাহলে এখানে হবে দিস, THEAC, দিস আর লিভস, ঠিক আছে? এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এটুকু মাথায় রাখো, ঠিক আছে? এই তফাৎগুলো বুঝতে হবে এবং মনেও রাখতে হবে কিন্তু তোমাদের। নেক্সট, তাহলে এখানে দেখো দুটো পাখির ছবি আছে, তাই তো? তাহলে আমি আগেই বললাম একের বেশি থাকলে বানান হবে দিস, THEAC, দিস আর বার্ডস। এখানে একটা মাত্র প্যাঁচার ছবি আছে, তাহলে হবে কি? দিস, একটা, THIS, দিস, দিস ইজ অ্যান আউল। দেখো এখানে অ্যান বসেছে, ঠিক আছে? ওটা ভাওয়েল, তাই ভাওয়েলের আগে অ্যান হয়, অ্যানটা হচ্ছে আর্টিকেল। তো এই আর্টিকেল কত রকমের আছে কি, সেই নিয়েও আমি একটা আলাদা সেপারেট ভিডিও অবশ্যই আনবো এবং তোমাদেরকে খুব ভালো করে সেখানে বুঝিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট দেখো এখানে কতগুলো পিঁপড়ের ছবি দেখছি, অ্যান্ট মানে পিঁপড়ে, অ্যান্টস, এখানে দেখো প্লুরাল আছে, আর আছে, তাহলে এখানে কি লিখবো বলো? তোমরাই বলো। THEAC লিখবো তো? হ্যাঁ। আর এখানে দেখো একটা প্রজাপতির ছবি আছে, তাই না? তাহলে এখানে কি লিখবো? দিস, THIS, দিস, দিস ইজ আ বাটারফ্লাই। তা এখানে দেখো চিলড্রেন, চিলড্রেন, চিলড্রেনটা কি মানে অনেক কজন শিশু, ঠিক আছে? চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, CHILD, চাইল্ড মানে হচ্ছে শিশু, একটি শিশুর ক্ষেত্রে চাইল্ড, আর অনেক শিশু হলে তখন হবে চিলড্রেন। তাহলে এখানে অবশ্যই হবে দিস, THEAC, দিস আর চিলড্রেন। আর এখানে কি আছে দেখো? একটা বৃদ্ধ লোক, একজন আছে, তাই জন্য হবে দিস, দিস, THIS, দিস ইজ অ্যান ওল্ড ম্যান। ওকে, নেক্সট চলে আসি, চলো আমরা অ্যাক্টিভিটি 9-এ কি বলছে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ। আচ্ছা, কখন দ্যাট হয় কখন দোজ হয় এই বিষয়টাও কিন্তু তোমাদেরকে আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। দ্যাট হচ্ছে যখন, দেখো যখন কি বলতো, যখন দূরে কোনো জিনিস থাকবে, যখন তখন ধরো একটা সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট হচ্ছে দূরে, ঠিক আছে? তোমার কাছে নাই সেই বিষয়টা বা সেই মানুষটা বা সেই কোনো জিনিস, সেটা দূরে আছে, তাহলে তখন বলতে হবে দ্যাট। একটা ছেলে, এখানে বলছে দ্যাট ইজ ড্যাশ ইজ আ বয়, তাহলে একটি ছেলে যে দূরে আছে, হ্যাঁ, তোমার কাছে নেই, সেটাকে তুমি তখন দ্যাট বলবে। আর দোজটা হয় প্লুরালের ক্ষেত্রে, দোজ, হ্যাঁ, একের অধিক, ঠিক আছে? তাহলে কি বললাম? একটা হলে দ্যাট আর অনেক, একের অধিক হলে দোষ, কিন্তু সেটা যখন দূরে থাকবে তোমার থেকে, তোমার কাছে নাই, ঠিক আছে? তার মানে ধরো তুমি এই পজিশনে আছো, তোমার থেকে ধরো এই লোকটা অনেকটা দূরে আছে, তাহলে তখন তুমি কি বলবে? দ্যাট ইজ অ্যান ওল্ড ম্যান, ঠিক আছে? আর এই যখন তুমি এইখানে আছো আর তোমার কাছে ধরো এই বৃদ্ধ মানুষটি আছে, তখন কি বলবে তুমি? দিস ইজ অ্যান ওল্ড ম্যান, ঠিক আছে? এইটাই তফাৎ, আর কিছুই না। তাহলে দেখো এখানে লিখতে হবে কি? দ্যাট, THAT, দ্যাট ইজ আ বয়, ঠিক আছে? এখানে কোনো ছবি দেয়া নেই, ছবি দেয়া থাকলে তোমাদের একটু বুঝতে সুবিধা হতো, আমি পরে ভিডিও আনবো তখন তোমরা ভালো করে বুঝে নেবে, এখন আপাতত লিখে নাও, ঠিক আছে? দ্যাট ইজ আ বয়, আর অ্যান্ড দোজ আর গার্লস, গার্লস, গার্লের প্লুরাল গার্লস, এস আছে মানে অনেক, অনেকজন বালিকা, ঠিক আছে? তাহলে হবে কি? দোজ, THOAC, দোজ।
দেখো দ্যাট ইজ আ ট্রি, ওই হয় একটি গাছ, দ্যাট ইজ আ ট্রি। আর এটা কি হবে, দোজ, THOSE, দোজ আর ফ্রুটস, ওইগুলো হচ্ছে ফল। দ্যাট ইজ আ পন্ড, পন্ড মানে কি, পুকুর, দ্যাট একটি একটি পুকুর, তাহলে দ্যাট ইজ আ পন্ড, ওই হয় একটি পুকুর। অ্যান্ড দোজ আর ডাকস, ডাকস মানে, ডাক মানে পাতিহাঁস, অনেকগুলো আছে তাই দোজ, দোজ হবে THOSE, দোজ। দেখো দিস, দেখো এটা কি হবে, আর আছে এখানে, প্লুরালে আছে, দিস আর, দিস না, এখানে দোজ যেহেতু বলছে তাহলে এখানে হবে দোজ, THOSE, দোজ আর উইকেটস। অ্যান্ড দ্যাট ইজ আছে যেহেতু, সেহেতু এখানে কি হবে, দ্যাট আছে তাই দ্যাট হবে, দ্যাট ইজ আ ক্রিকেট বল। ঠিক আছে, দ্যাট ইজ আ ক্রিকেট বল। ঠিক আছে, এটা কি বলছে, প্লুরালে আছে তার মানে অবশ্যই চোখ বন্ধ করে দোজ লিখবো, দোজ আর হিলস অ্যান্ড দ্যাট ইজ আ রিভার, রিভার মানে কি, নদী, নদী, হিল মানে পাহাড়, দোজ আর হিলস অ্যান্ড দ্যাট ইজ আ রিভার। ধরো তুমি দূরে একটা নদী দেখতে পাচ্ছ, তখন কি বলবে, দ্যাট ইজ আ রিভার। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। অ্যাক্টিভিটি 10-এ কি বলছে, চলো দেখি কি বলছে। ড্র দিস পিকচার বাই জয়নিং, এই যে একটা ছবি আছে, হ্যাঁ, বলছে বাই জয়নিং দ্য নাম্বার, সেখানে কতগুলো নাম্বার দিয়ে দিয়েছে 1 2 3 4 করে, বলছে সেই পিকচারটাকে, ওই নাম্বারগুলোকে জয়েন করে করে একটা ছবি চলে আসবে মেয়েটার। ঠিক আছে, লেভেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্সে কিছু মানে বডি পার্টসের নামগুলো দেওয়া হয়েছে, তো তোমাদেরকে সেগুলো পাশে লেভেল করতে হবে, পাশে চিহ্নিত করে লিখতে হবে। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে নিজেরাই করে নেবে। নেক্সট, ঠিক আছে, চলো তাহলে আজকে আর আমি এই ভিডিওটা বেশি লং করছি না, হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। নেক্সট দিন আমরা অ্যাক্টিভিটি 10 থেকে আর বেশি থাকলো না, একদম কমপ্লিট করে নেবো এর পরের দিন। ঠিক আছে, তো আজকে এতদূর অবধি থাকলো, এর পরের দিন আশা করছি পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে তোমরা এতদূর অবধি থাকলো, তাহলে এইগুলো তোমরা বাড়িতে একবার দেখবে ভালো করে, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।